বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এইচএসসি আইসিটি পরীক্ষা শুরু হয় 2016 সাল থেকে। আমি কেন এই সালগুলো লিখে রাখছি, আমি আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় বোঝাবো এবং ষষ্ঠ অধ্যায় নিয়ে একটু কথা বলবো, যার কারণে এই পিছনের ইতিহাসগুলো জানা দরকার। তো 2016 সালে পরীক্ষা শুরু হয়, সেখানে ষষ্ঠ অধ্যায় থাকে, 17তেও ষষ্ঠ অধ্যায় থাকে, 18তেও থাকে, 19এও থাকে। তো আমরা জানি যে আইসিটি এমন একটা সাবজেক্ট যেখানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন থাকবেই থাকবে। তো 6টা অধ্যায় 7টা অংশ 7টা প্রশ্ন থাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে, যারা প্রশ্ন করে বা বোর্ড কর্তৃপক্ষ যাদের প্রশ্ন করার এখতিয়ার দেয়, তারা যে কোনো জায়গা থেকে আরেকটা প্রশ্ন দেয়। এই হচ্ছে 8টি প্রশ্ন, তাহলে প্রতিটা অধ্যায় থেকে একটা থাকে। তো 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আইসিটি পরীক্ষা ফুল সিলেবাসে হয়, সেখানে ষষ্ঠ অধ্যায় থাকে। তবে এরপরে গিয়ে 2020 সালে করোনার কারণে বাংলাদেশে টোটালি এইচএসসি পরীক্ষা বন্ধ হয়, একদম একটা পরীক্ষা হয় না, অটোপাস। 2021 সালে এইচএসসি পরীক্ষা হয় শুধু গ্রুপের সাবজেক্টগুলো, কম্পালসরি সাবজেক্টগুলো বন্ধ রাখা হয়। 2022 সালে এইচএসসি পরীক্ষা হয়, সব পরীক্ষা হয়, আইসিটি হয় না। আচ্ছা, এরপরে 2023 সালে আইসিটি পরীক্ষা হয়, মানে এখানে কিন্তু আইসিটি পরীক্ষা 3 বছর হয় নাই। 23 সালে আইসিটি পরীক্ষা হয় কিন্তু শর্ট সিলেবাস, যেখানে ষষ্ঠ অধ্যায় ছিল না। এই 23 সালের সিলেবাস 24 এবং 25 ব্যবহার হয়। তাহলে 24, 23, 24, 25-এ ষষ্ঠ অধ্যায় ছিল না। ষষ্ঠ অধ্যায় ছিল কখন বলতো? 2016, 17, 18, 19। এরপরে তোমরা যারা 26 বা 27 সালের পরীক্ষার্থী, তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তার মানে তোমাদের এই ষষ্ঠ অধ্যায় আছে। এই যে আমি এখানে লিখে রাখছি ষষ্ঠ অধ্যায়ের যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের শিখতে হবে, সেই টপিকগুলোর নাম লিখে রাখছি, এবং আমি এই টপিকগুলো মাত্র আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের ভাগ করে দিয়েছি 4টা ক্লাসে। ধরো 15-20 মিনিট করে 4টা ক্লাস দিব। 100% এই যে বিগত সালে যে 4টা বছর এখান থেকে সকল বোর্ড যে প্রশ্নগুলো করছে সব পারবা। তো তোমরাও চাইলে কিন্তু আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। এখানে একদম সাজানো গোছানো রেকর্ড ক্লাস তো বেসিক দিবই, এরপরে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস, লাইভে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ, বিগত সালের বোর্ড কোশ্চেন সলভ সব পেয়ে যাবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছো, বিশ্বাস করো আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। 01782291657, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে পারবা, ঢাকার মধ্যে থাকলে ফার্ম গেটে আমার কোচিং আছে, অফলাইনে সরাসরি পড়তে পারবে। তো এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে। তো যা বলছিলাম, যে ষষ্ঠ অধ্যায়ে আমরা এই জিনিসগুলো শিখবো। আর এই জিনিসগুলো শেখার আগে বুঝতে হবে ষষ্ঠ অধ্যায়ের কাজ কি, ষষ্ঠটার নাম কি বলতো? ষষ্ঠটার নাম কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ তথ্যপাত্র ব্যবস্থাপনা পদ্ধতি। এই অধ্যায়টা যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি মানে দ্রুত সংক্ষেপে যে কোনো তথ্য পরিচালনা করতে পারবা, নিয়ন্ত্রণ করতে পারবা। অনেক তথ্য ভান্ডারের ভিতরে তোমার প্রয়োজনীয় যেই তথ্যটা 1 সেকেন্ডের ভিতরে তুমি খুঁজে বের করতে পারবা, যেগুলো এই ডিবিএমএস সফটওয়্যার ব্যতীত সম্ভব না। যেমন আমি তোমাকে যদি বলি যে, ধরো আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের দেখলাম যে 26 ব্যাচে 1000+ শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়ে গেছে। তো যদি বলি যে এদেরকে খুঁজে, মানে এদের একটা তালিকা করো, কে কোন জেলার, কে কোন কলেজ, কে কোন বিভাগ, কার নাম কি, কেমন কষ্ট হবে তোমার। এরপরে কষ্ট করে করলা, আমি হুট করে যদি বলি এই আমার আমার গোপালগঞ্জের বা ফরিদপুরের শিক্ষার্থীদের আলাদা করো, কেমনে আলাদা করবো? আবার পড়ে 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 পড়ে। কিন্তু এই ডেটাবেস ডিবিএমএস, এটার মাধ্যমে তুমি 1 ক্লিকে এই ডকুমেন্ট তৈরি করতে পারবা, 1 ক্লিকে এই ডকুমেন্টগুলো খুঁজে বের করতে পারবা, যেমন এই যে এসকিউএল কমান্ডের মাধ্যমে বা কোয়েরি। তো যাই হোক, এই যে যে টপিক গুলো ডেটা, তথ্য, ডেটাবেস, আমি আরো আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও এটা মুছে ফেলি দাঁড়াও। আচ্ছা, একটু একটু দাঁড়াও। ষষ্ঠ অধ্যায়। তো যা বলছিলাম যে ষষ্ঠ অধ্যায়ে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। তো এই যে দেখো, ষষ্ঠ অধ্যায়ের আমি কিছু প্রশ্ন ওই যে শিক্ষার্থীদের জন্য পিডিএফ করে সাজেশন দিয়েছি। এখানে 18টি প্রশ্ন আছে, 18টি প্রশ্ন বিগত 4 বছরে, ওই যে 16, 17, 18, 19 সকল বোর্ডে আসছে। এই প্রশ্নগুলোই তোমাদের হয় রিপিট হবে, কারণ ক খ হুবহু আসে, গ ঘ হুবহু আসে না, ওইটার জন্য প্র্যাকটিস করতে হয়। তো এরপরে যদি আরো কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয়, টেস্ট পরীক্ষার পরে আমরা বুঝতে পারি। তো দেখো, ডেটা কি? ডেটা হলো কাঁচা তথ্য বা সংখ্যা, যা থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থবহ তথ্য পাওয়া যায়। ডিবিএমএস কি? ডেটাবেস কি, ওটা পরে বলি। ডিবিএমএস কি?
ডিবি ডিবিএমএস হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সফটওয়্যারটার নাম। এটা হলো এমন সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। একটু আগে বলছিলাম যে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। আর ডেটাবেস কি? ডেটাবেস হলো তথ্য সংরক্ষণ, সংগঠিতকরণ ও ব্যবস্থাপনার একটি পদ্ধতিগত ভান্ডার। তো যাই হোক, এখন তুমি হচ্ছে প্রথমে সফটওয়্যারটা শুরু করার আগে এই বিষয় সম্পর্কে ধারণা রাখবে। একটু আগে যেগুলো আমি আলাদা ৯টা ১৩টা টপিকস, হ্যাঁ, ১৩টা টপিকস আলাদা করে দিচ্ছি, এই সব সম্পর্কে ধারণা রাখবা, তারপরে প্র্যাকটিসে চলে আসবা। যেমন হচ্ছে ডেটাবেস রিলেশন। ডেটাবেস রিলেশন হচ্ছে ৩ প্রকার। তোমার অন টু ওয়ান রিলেশন, বুঝছো রিলেশন? অন টু ওয়ান, মেনি টু ওয়ান বা অন টু মেনি, একই কথা। আরেকটা হচ্ছে মেনি টু মেনি। এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। একদম সহজ, মানে আমি বোঝানোর পরে তুমি হাসবা যে স্যার কি বলেন, এত সহজ একটা টেবিলের সাথে আরেকটা টেবিল সংযোগ দেওয়া। তো এখানে মেনি টু মেনি করার সময় শুধু একটা জাংশন টেবিলের প্রয়োজন হয়, আর অন্যতে লাগে না। এগুলো সব সামনে পেয়ে যাবা। আর তোমরা একটু আমি জাস্ট একটু আইডিয়া দিলাম আর কি। তোমরা এই এই তথ্যগুলো একটু 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 তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই কগুলোই একদম সহজ ভাষায় লেখা, যা একবার পড়লেই মনে থাকবে, আর এখান থেকে প্রশ্ন আসবে। তো ঠিক আছে, আমরা একটু ব্যাকে যাই, আবার ষষ্ঠ অধ্যায়ে আলোচনা শুরু করি। যেমন দেখো, একটু বোর্ডে লক্ষ্য করো, এই যে আহ, এখানে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে আমরা ফিল্ড কাকে বলে, রেকর্ড কাকে বলে, এই জিনিসগুলো আমরা চিনতে পারবো। ফিল্ড হচ্ছে যে প্রতিটা কলাম কিন্তু একটা ফিল্ড। যেমন এই যে রোল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, জিপি একটা ফিল্ড। আবার রেকর্ড কাকে বলে, রেকর্ড হলে সারিকে রেকর্ড বলে। প্রত্যেকটা সারিকে একটা রেকর্ড। যেমন যার রোল ১, তার নাম রাতুল, সে 5.00 পেজ, এটা রেকর্ড। এই জিনিসগুলো আরো বিস্তারিত শিখতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি যদি এখানে মানে তোমাকে বলি যে হুট করে যাই 4.20 কে পেয়েছে সব শিক্ষার্থীর মধ্যে, বের করো। তুমি কিভাবে এরকম তালিকা ধরে ধরে বের করবা? না, তুমি এসকিউএল এর মাধ্যমে কমান্ড দিবা। সিলেক্ট, এই চিহ্নটা দ্বারা বোঝায় সকল ফিল্ড। আচ্ছা, সিলেক্ট, তারপরে এই স্টার চিহ্নটা দিয়ে ফ্রম স্টুডেন্ট হোয়ার জিপিএ 4.20 লিখে সার্চ দেওয়ার সাথে সাথে, রান করার সাথে সাথে 4.20 কার কার রেজাল্ট আছে, এই টেবিলে যদি ১০ জন 4.20 থাকে, ১০ জনের তথ্য আলাদা হয়ে যাবে। খুবই চমৎকার, তাই না? তো এই এই অধ্যায় থেকে আমরা এগুলো শিখতে পারবো। তো যেটি বলছিলাম শুরুতে, যে তোমরা যদি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে আইসিটি ঘরে বসে অনলাইনে পড়তে পারো। বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।